নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি, তখন তার নাম শুনে মহব্বতের সাথে, আদবের সাথে বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে আমাদের দু চোখে লাগাই। এটা একটি মুস্তাহসান আমল, সওয়াবের কাজ। কিন্তু আমাদের এই মুস্তাহসান আমলকে, সওয়াবের কাজকে তথা কথিত ওহাবী আলেমরা না বুঝে হিংসায় কাতর হয়ে বিদাত বিদাত বলে গলাবাজি করতে থাকে, চেঁচামেচি করতে থাকে। আবার এই তথাকথিত ওহাবী আলেমরাই, বিশেষ করে জামাতে ইসলামীর আলেমরা সব সময় বিষোদ্গার করতে থাকে যে কখনো ভুলেও মাথা নিচু করা যাবে না, মাথা একটু নিচু করলেই শিরক হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই, আমরা যে ভিডিওতে দেখলাম জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে চুমু খাচ্ছে জামাতে ইসলামীর একজন ভক্ত কর্মী, শুধু চুমু খাচ্ছে না, মাথা অনেক নিচু করে তার হাতে চুমু খাচ্ছে। তাহলে এই যে মাথা অনেকটা নিচু করলো, নিচু করে চুমু খেলো, এটা কি শিরক হয় না? এটা কি বিদআত হয় না? এতে কোনো প্রতিক্রিয়া নাই কেন? ওহাবী আলেমদের এতে কোনো বক্তব্য নাই কেন? তারা প্রতিবাদ করছে না কেন? এটা কি শিরক নয়? তাদের ভাষাই তো, তাদের চিন্তাধারাই তো এটা বিদআত হয়ে যায়, শিরক হয়ে যায়। আমাদের কথা হচ্ছে এই, সমাজে একটি প্রবাদ বাক্য রয়েছে যে কৃষ্ণে করলে নীলা খেলা আর অন্যে করলে পাপ। এই অবস্থা দেখে আমাদের তাই মনে হচ্ছে।